নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার এক কয়েদি। ঝগড়ার সময় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন স্বামীর, বরখলায় চাঞ্চল্য। রেলের চাকায় পিষ্ট যুবক, চন্দ্রনাথপুর স্টেশনে উদ্ধার গলাকাটা দেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার ভোরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কয়েদির মরদেহ উদ্ধারের ঘটনায় কারাগার চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত কয়েদির নাম পিন্টু রাজপুত বলে জানা গেছে। সে কাছাড়ের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। সূত্রের খবর মতে জানা গেছে, গত 2 থেকে 3 মাস আগে গরু চুরির ঘটনায় শিলচর ন্যাশনাল হাইওয়ে থানার পুলিশ যুবক পিন্টু রাজপুতকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল। শুক্রবার হঠাৎ তার আত্মহত্যার ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা এদিন ভোরে কারাগার কক্ষে গলায় ফাঁস লাগানো পিন্টু রাজপুতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনা প্রত্যক্ষ করে কারাগারের পুলিশ কর্মীরা তড়িঘড়ি তারাপুর থানায় খবর দেয় এবং তারাপুর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে কয়েদি পিন্টু রাজপুতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। কী কারণে পিন্টু রাজপুত কারাগার কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কাছাড় জেলার জালুলতলার ধলছড়া এলাকার বুলু গোয়ালা নামের যুবক নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত গৃহবধূর নাম পিনি গোয়ালা, বয়স 28 বছর। বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। একসময় এই কথা কাটাকাটি হত্যায় পরিণত হয়। রাত 11টা নাগাদ ঘটনার খবর পেয়ে বরখলা পুলিশ উপস্থিত হয়ে হত্যাকারী বুলু গোয়ালাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। সকালে আমি জানছি, বুঝছেন, সকালে জানিয়ে তো আমরা আইছি। হ্যাঁ, এটা মানে এটা কষ্টর শাস্তি হইতো, তার কষ্টর শাস্তি হইতো। আজ তার গ্রামের মানুষ জানলো না, এই ঘটনা করে দিল। হ্যাঁ, কি মানুষ এটা? হ্যাঁ, দরজা লাগাইয়া বুড়া বুড়িরও চান্স দিছে না হাল্লা করবে। এটা আপনারা আমার উচিত বিচার লাগে, উচিত বিচার লাগে। আপনার মেয়ের নাম কিটা? মেয়ের নাম তো পিনি। বিসর্জন করলে বলে বেশি বাইরে থাকতে লাগে না, ওই হিসাবে আর খাইয়া আর ঘুমাই গেছি। এমনিতে অন্যদিন ডিউটি থাকে বিজেপির। ওটা রাত্রে পাশের বাড়ির মানুষ খুব ফোন করে, আমি চোখ খুলে না, সারাদিন পরিশ্রমে। আমি বলছি কোনো ঝগড়া করছে বা তারা ইয়ে অন্য বাড়ির ফোন করে আর কি। ও তারা কইল এই বাড়িতে ঝগড়া হঠাৎ ইয়ে হয়ে গেল, আর বাচ্চাটা আমার গেটও আনিয়ে চালিয়ে গেছে গিয়া। এখন বাচ্চাটা শরীরে কারেন্ট লাইট জ্বালাইয়া দেখে যে রক্ত। এরপরে আমি তার কাকুরে খবর করলাম, ওই বাড়ির ছেলেটার কাকুরে খবর করলাম, আইয়া দেখতে আর কিয়া করলে ওই খবর হয়েছে। এরপরে আমি থানা জানাই দিয়েছি, থানার মানুষ হয়েছে, তারা দরিয়া নিচে গিয়া। তারপর ডেড বডি এখনো ঘরে আছে। কাছাড়ের চন্দ্রনাথপুর স্টেশনে গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক 9টায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মাথাকাটা অবস্থায় চন্দ্রনাথপুর স্টেশনে দেখা যায়। তখনই হল্লা চিৎকার শুরু করেন স্থানীয় জনগণ। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বদরপুর রেল স্টেশনে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম মনা রিকিয়ানসন বলে জানা গেছে, বয়স 25 বছর। স্থানীয় জনগণের কথায় দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী ভূমাফিয়াদের বিরুদ্ধে যতই গর্জন করুন না কেন, এদের দাপট দিন দিন বেড়েই চলেছে। ঠুঁটো জগন্নাথ পুলিশ হাতে দা, কোদাল, লাঠি, সোটা নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে এবার জমি দখলের ঘটনা ঘটেছে শিলচর শহর সংলগ্ন মাছুঘাট এলাকায়। শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম প্রাচীন গভট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক ফণীভূষণ দাসের কন্যা মৌসুমী দাসের 5 বিঘা জমি দখল করে নেয় দুষ্কৃতীরা। বাবার থেকে কেনা এই জমিতে বেশ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে জমিটি ভোগ করে আসছিলেন মৌসুমী। এর মধ্যে মৌসুমীকে অন্ধকারে রেখে শিলচরের ভূ আবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারিদের সহযোগে দুষ্কৃতীরা ভুয়া নথি বানিয়ে গত 24 মার্চ এই জমি দখল করে। বাড়িতে পুরুষ কেউ না থাকায় একমাত্র গৃহবধূ পম্পি দাস দুষ্কৃতীদের বাধা দিলে সাময়িক তারা কাজ বন্ধ রাখে, কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে আবার বেশ কিছু মানুষ এই জমিটি দখল করে নেয়। গোটা ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ফণীভূষণ দাসের কন্যা মৌসুমী দাস নিজের জমি হারিয়ে ভেঙে পড়েছেন। তিনি মুখ্যমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চেয়ে নিজের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। তো আমরা এখন যে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে কিরকম আমরা এটারে করতাম গিয়া, এই যে দেশে কোনো আইন কানুন নাই, যেমন তো মুঘল প্রশাসন যেরকম চলিয়া গেছে ওরকম যেমন চলে আর কি, যেমন আইন কানুন বলিয়া কিচ্ছু নাই যেমন ইয়ের মধ্যে দেশটার মধ্যে। আমরা এখন কি পরিস্থিতি কিতা করলে গিয়া এখন গিয়া ঠিকঠাক হইব গিয়া এই জিনিসটা। শুধু আমরা অরিজিনাল কাগজপত্র সব বানানি আছে, তো তারা কেমনি করে ডুপ্লিকেট কাগজপত্র করিয়া এটা ঢুকে গেল গিয়া। আমরা আমি খাজনা টাজনা সব দিয়া গিয়া এই 2019 থেকে আমি দিয়া দিই আর কি এটা। আচ্ছা, ডিসিরে তো দেওয়া হয়েছে না। আমরা তারপরে তারা যখন কিছু করছে না যখন, তখন আমরা এসপির কাছে গেছি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে গেছি, তারপরে তাই কুসুন এটা দেখবা গিয়া। হ্যাঁ, তো ওখান গিয়া তো ওখানেও কথাটা রয়েছে, ওখানেও কমপ্লিট কিছু হয়েছে না গিয়া। এসপি কইছেন যে তাই এটা তো কেস টেস তাই করবা, এই যে সদর থানা, সদর না এই মাসিমপুর থানার মধ্যে এটা তাই দেখবা হয়েছে। পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী সবার কাছে আমার একটাই যে আমি হাত জোর করিয়া যে আমার জায়গাটা জানি আমি ঘুরিয়া যেতে পাই, যাতে ওটাই আমার লাস্ট কথা। মৌসুমী দাস। নমস্কার, আমার নাম পম্পি দাস। আমি তো সোমবার দিনে কি হয়েছে, ও ফোন আইছে আমরা একটা যে তোমার জায়গা দখল করার লাগে লোকার। তখন আমরা কি করছি, আমি তো গড়ে খেয়েও নেই, আমি গেছি তাড়াতাড়ি দৌড়িয়া। যাওয়ার পরে দেখি তারা তো 15-20 জন লোক আইসে। আবার পরে বেড়া বেড়া খাটিয়ে তারা গরুর মানে জায়গাত কাজ করার মানুষ দিয়া। তখন আমি কইলাম না, কাজ বন্ধ করো, বাসার তো খেয়েও নাই এখন, তোমরা খাল কেমনি কাজ করায়। তখন আমার কথা তারা বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ করার পরে তো আমি তো পরে রয়েছি কেন, থাকা সত্ত্বেও তারা মোটামুটি কাজ বন্ধ করি আবার তারা শুরু করছে, না খরচ করতে লাগবো। আমি কইছি না, ঘরে খেয়েও নাই, এখন বন্ধ করো কাজ। তখন তারা দিনের বেলা বন্ধ করে দিছে, পরে রাত্রে আবার শুনি তারা গরুর করে দিয়েছে টিনুনা নিয়ে। এটাই তারা করছে আর কি। আর বেরিয়েছি না, মেয়ে লোক মানুষ। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে সিদ্ধেশ্বর বারুণী স্নানের অঘটন। পুণ্য স্নান করতে এসে বরাক নদীতে তলিয়ে গেল এক যুবক। বিশ্বজিৎ আচার্য নামের বছর 20 এই যুবকের বাড়ি শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডে। বৃহস্পতিবার বিকেলে 5 বন্ধু নিজের মাকে নিয়ে সিদ্ধেশ্বর বারুণী স্নান করতে আসে বিশ্বজিৎ। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যথারীতি পুণ্য স্নান করতে বরাক নদীতে নামে সে। নদীর কিছু দূর যাওয়া মাত্র একসময় বিশ্বজিৎ হাবুডুবু খেতে আরম্ভ করে। তার এই অবস্থা থেকে তাকে উদ্ধারের জন্য আর্তচিৎকার আরম্ভ করে বন্ধুরা। চলে উদ্ধারের চেষ্টা। তাদের আর্তচিৎকার শুনে এগিয়ে আসে কর্তব্যরত এসডিআরএফ বাহিনী। বিশ্বজিৎকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করলেও বিফল হয় এসডিআরএফ। এদিকে নিজের চোখের সামনে ছেলেকে বরাকের জলে তলিয়ে গেছে, এই দৃশ্য দেখে মা কান্নায় ভেঙে পড়েন বিশ্বজিতের মা। মাত্র 3 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিখোঁজ বিশ্বজিৎ। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বরাক নদীর তীরে বসে বুক ফাটা করে যাচ্ছেন বিশ্বজিতের মা। বিশ্বজিতের বন্ধুরা একদিকে তার মাকে সান্ত্বনা দিচ্ছে, অপরদিকে নিজের বন্ধুকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কি বলবো, দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। করিমগঞ্জ থেকে এসছেন এই পুণ্যার্থী, ওনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। কি আচার্যি, আমরা নাম ঠিকানা ওনাদের কাছ থেকে নিয়েছি। আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি। আমরা সকালবেলা থেকে মেলা ভলেন্টিয়ার্সরা ঘাটে আছে, বলে দেওয়া হয়েছে যে 4-5 জনের উপরে নৌকাতে না, তাছাড়া একটা নির্দিষ্ট আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, এর বাইরে গিয়ে সাঁতার টাতার না। কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা
মানছে না, তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো। দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত। আপনারা দেখতে পাবেন এখানে SDRF NDRF বাহিনী আছে, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি থেকে এসেছে, কিন্তু তার মাঝ দিয়ে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আসাম সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন উক্ত স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হাত দিয়ে পড়ুয়া 150 জন ছাত্রদের সাইকেল বিতরণের সূচনা হয়। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে সর্বদা তাদের শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মেনে চলার পরামর্শ দেন এবং স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সেই সঙ্গে এবারে গুণ উৎসবে A+ পাওয়াতে ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠিত হওয়া অনেক ছাত্রছাত্রীরা, তারপর আমাদের অভিভাবকরা এই সরকারি বিদ্যালয় থেকে সরকারি বিদ্যালয়ের প্রতি একটা অনীহা ভাব চলে এসেছিল। কেন অনীহা? যে এই সরকারি বিদ্যালয়ে আমার ছাত্রছাত্রীরা, আমার ছেলেমেয়েরা যাবে, কিন্তু সেখানে গিয়ে একটা ভালো টয়লেট পাবে না, একটা ভালো ক্লাসরুম পাবে না। সেই দিক চিন্তা করে গোটা আসাম রাজ্যে বিভিন্নভাবে বেসরকারি বিদ্যালয় গজে উঠেছে। আর এই বেসরকারি বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, তার ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে আমরা কম্পিটিশনে যেতে সক্ষম হচ্ছিলাম না। তার জন্য আজকে সরকারি বিদ্যালয়ের ভালো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য আমাদের হিমন্ত বিশ্ব শর্মার যে প্রয়াস, এই প্রয়াসে আমি অন্ততপক্ষে সেটা আশাবাদী আগামী দিনে আমাদের অভিভাবকরা, আমরা যারা অভিভাবকরা রয়েছি, আমাদের ছাত্রছাত্রীকে পুনরায় আবার বেসরকারি বিদ্যালয় থেকে এনে আমরা সরকারি বিদ্যালয়ে দিতে আমরা সবাই চিন্তা করে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এই কাজ করে চলছেন। আমি জানি যে আপনারা যদি দেখেন, উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের 25 বছর পূর্তি উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল 3টে নাগাদ কাঁচাকান্তি মন্দিরের পাশে লোকনাথ মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রা উধারবন্দ লোকনাথ মন্দিরের পাশ থেকে বের হয়ে 6 মাইল রামকৃষ্ণ মিশন, কান্দিগ্রাম, হাসপাতাল রোড হয়ে লোকনাথ মন্দিরের পাশে এসে শেষ হয়। নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন সংবাদ মাধ্যমকে বলেন, এবছর তারা স্কুলের 25 বছর পূর্তি উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এই শোভাযাত্রার আয়োজন করা হয়। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা থাকবে। আগামী 29 মার্চ শনিবার উধারবন্দ অডিটোরিয়ামে সকাল 10টা থেকে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 30 মার্চ রবিবার সকাল 10টায় রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্য প্রতিযোগিতা শুরু হবে। 29 মার্চ শনিবার বিকেল 5টা থেকে স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান এবং শ্রীভূমি ও শিলচর থেকে আগত আমন্ত্রিত শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। 30 মার্চ রবিবার বিকেল 5টায় স্মরণিকা উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও CRPF 147 ব্যাটালিয়ন কাশীপুরের পরিবেশিত নাটক, গুণীজন সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ করা হবে। এদিনের পথ চলায় ছিলেন জয়ন্ত কুমার দাস, শরদিন্দু ভট্টাচার্য, মণি ভট্টাচার্য, বাসব রঞ্জন দাস, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। আমাদের দায়িত্ব, উদারবনবাসীর দায়িত্ব, আসুন আমরা এই নূপুর নৃত্য কেন্দ্রকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তাদের যে সংগ্রামের ফসল আজ নূপুর নৃত্য কেন্দ্র দাঁড়িয়ে আছে, তা কেবল উদারবন্দরের বিস্মৃত প্রায় ঐতিহ্যবাহী সংস্কৃতিকে রক্ষা করা। আমি এর জন্য নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা শ্রীমতী মিত্রা সেন তালুকদার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি এবং নূপুর নৃত্য কেন্দ্রের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আগামী 2 দিন আমাদের সামনে হাজির হয়েছে। সবাই যেন এই 2 দিন সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আমাদের নূপুর নৃত্য কেন্দ্রকে এগিয়ে নিতে সুযোগ করে দেবেন। আগামীকাল সকাল 10টা থেকে থাকছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত, এই 2 সঙ্গীতের প্রতিযোগিতা। বিকাল সন্ধ্যায় থাকছে সঙ্গীত
এরপর আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা পরদিন রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীতের প্রতিযোগিতা বিকাল 6টায় 6টায় থাকছে প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ প্রজ্বলনের পরে থাকছে আমাদের নুপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর নুপুরের এই 25 বৎসরের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের উদারবনবাসী বিজ্ঞ ব্যক্তিরা ঐতিহাসিক পাতার মতো একটি স্মরণিকা লিপিবদ্ধ করেছেন। সেই স্মরণিকাটি উন্মোচন হবে। তারপর থাকছে গুণীজন সংগঠন। শিলচর জেলা কংগ্রেস সেবা দল ও ইয়ং ব্রিগেডের একটি প্রতিনিধি দল শুক্রবার কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাতার সঙ্গে সাক্ষাৎ করে এদিন স্মারকলিপি প্রদান করেন। চলতি আইপিএল সংক্রান্ত বিভিন্ন বিষয় ও জেলায় জমে ওঠা জোয়ার আসন নিয়ে এদিন জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, গত 22 মার্চ থেকে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট আইপিএল শুরু হয়েছে। বিগত দিনে ক্রিকেট আইপিএলকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর সাজিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার দরুন বিভিন্ন পরিবার ও উদ্যমী যুবকরা সমাজের মূল সূত্র থেকে সরে গিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে জেলা পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে জেলার বিভিন্ন স্থানে চলে থাকা অবৈধ ব্যবসাগুলো যেন এবার গুঁড়িয়ে দেয়, তার জন্য আবেদন জানিয়েছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, শিলচর, এনআইটি, আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রংপুর, তারাপুর সহ বিভিন্ন এলাকায় বেটিং মাফিয়ারা সক্রিয় হয়ে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যায়। আশপাশের প্রত্যেক এলাকায় মদ, গাঁজা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সমাজের উপর প্রভাব পড়ে। বিশেষ করে সোনাই রোড ও নাগাটিলা এলাকায় বেটিং মাফিয়ারা সক্রিয় হয়ে ওঠায় দলটি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে। কোথাও এ ধরনের অবৈধ ব্যবসা গড়ে উঠলে পুলিশের জারি করা নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান পুলিশ সুপার। অভিযোগ পেলেই পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সাথে সেবাদল ইয়ং ব্রিগেডের একটা প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছিল। আইপিএল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছি। বিগত দিনে আমরা দেখেছি যে আইপিএল এর জুয়া বা অবৈধ ব্যবসায় জড়িত হয়ে বিভিন্ন পরিবার এবং বিভিন্ন যুবকরা নষ্ট হয়ে গেছে এবং তারা সর্বশান্ত হয়েছে। আমরা সাহেবের কাছে আর্জি জানিয়েছি যে এইবার যেন এই যে অবৈধ ব্যবসা বা এই যে জুয়ার আসর বিভিন্ন হোটেলে, সরকারি বেসরকারি স্থানে আমরা লক্ষ্য করতে পারি। তো এইসব জায়গায় যাতে ইউজ করা হয় এবং পুলিশ যেন সর্বাত্মকভাবে অ্যাকশন গ্রহণ করে প্রত্যেকটা এই যে স্থানে এগুলা আসর বসে। তো আমরা পুলিশ সুপার আমাদেরকে বলেছেন যে আমরা আইন হাতে না নিয়ে পুলিশ সুপারকে জানানোর জন্য আমরাও সেইভাবে